দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর 2:30টার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এসব শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ ধানমন্ডির 5টি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে গেট ভেঙে ও দেয়াল টপকিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে আটকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী গাড়ি ভাঙচুর করেন। এছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়নি। রাত 3টার দিকে কেন তারা স্থগিত করার সিদ্ধান্ত নিল? শিক্ষা উপদেষ্টা ও সচিবের এমন সিদ্ধান্তের জন্যই তাদের পদত্যাগ দাবি করছেন তারা।